উভয় শিল্পীর বন্দনার পরে যে ধারাটি আমাদের মাঝে আসছে, একটি হলো ইলমে নবুয়ত আর একটি ইলমে বিলায়েত। আমার প্রতিপক্ষ যিনি জনাবা শান্তি সরকার, তিনাকে নবুয়তের ভূমিকায় রেখে আমি অধম পারভেজ, আমাকে দেওয়া হয়েছে বিলায়েতের ভূমিকা। চমৎকার গান করছেন, চমৎকার কিছু আলোচনা তিনি রেখেছেন। তার আগে বন্দনা থেকে আমার কাছে একটি আলোচনা রাখছে। পাক পঞ্জাতনের নাম উনিও কইছে, আমিও বলছি। এখন দুইজনেরটা বুঝা বাইন্দা যেমন আমার মাথায় উঠেছে। এই পাক পাঞ্জাতনের নাম বললাম। পাক পাঞ্জাতন, পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ। এই পাঁচটা পবিত্র দেহ আমার এই দেহের মাঝে কোথায় আছে? আছে। তার জবাব করব। বাবারা কথা কইেন না, তার আগে বাজেন না। বারবার একটি হলুদ কাটেই বলবো আসতেছে, কথা হলো কম, গান হলো বেশি। এই কিছুদিন আগে গেছে করোনা ভাইরাস। এটা শুধু মাদারীপুরের লিগা ছিল না, এটা সারা বাংলাদেশের জন্যই ছিল, বিশ্বের জন্য ছিল। এই করোনা ভাইরাসের মতো এই সমস্যাটা এটা শুধু এই জায়গায় না, এই সমস্যাটা ছড়াই গেছে গা যেখানেই যাই। আমরা তো, আমি তো ছোট শিল্পী, বড় বড় শিল্পী যারা তাদেরকেও বলা হয় আপনারা কিন্তু কথা কইবেন না, শুধু গান গেয়ে যান। আগে আমার বেলায়েতের পক্ষ থেকে একটা গান আমি রাখি। বেলায়েত কি এটা আমরা সকলেই জানি। বেলায়েত নবুয়ত পালা শুনতে শুনতে আপনারা শোনা হয়ে গেছে, আমরা সকলেই জানি বেলায়েত কি। তবে বেলায়েতটা এখন কোন অবস্থায় কোথায় গেলে পাওয়া যাবে সেখান থেকে একটি কালাম রেখে ছোট্ট করে তার জবাব দিয়ে আবার ছোট্ট করে একটি প্রশ্ন করে আমি একটি গান রেখে বসে যাই। আরে বাজান এই বেলায়েতে, বেলায়েতে ইনসান মানুষ, এই বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান। কোথায় জানবেন? একজন কামেল পীরের কাছে জানগা মোহাব্বতের বাজারে। আপন ঘরে বইসা যদি চিনিতে চাও খোদারে, আপন ঘরে বইসা যদি চিনিতে চাও খোদারে। ওরে বেলায়েত অবাজান মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জেকের সালাত জাগা শিখাইব তোরে। ও বাবা এলেম জেকের সালাত জাগা শিখাইব তোরে। ওরে এলেম জেকের সালাত জাগা শিখাইব তোরে। ওরে এলেম সালাত জাগা শিখাইব তোরে। ও বাজান মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জেকের সালাত জাগা শিখাইব তোরে। ওরে এলেম জেকের সালাত জাগা শিখাইব তোরে। ওরে এলেম জেকের সালাত জাগা শিখাইব তোরে। ও বাবা নবীর যদি মোকাম্মেল হয়, ও বাবা পীর যদি মোকাম্মেল হয় বলে কামেল বানাবে নিশ্চয়। যদি মোকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয়। পীর যদি মোকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয়। তাওহীদ তাহাক্কুম ঈমান জানবে তখন ভিতরে। আপন ঘরে বইসা যদি চিনিতে চাও খোদারে, আপন ঘরে বইসা যদি চিনিতে চাও মাওলারে। বেলায়েতি জানার মতো কইরা যান, জানাইলে সংসার পাই মহব্বত।
কবরা হাসিল করলো যারা মজবুত থাকিয়া নিজে ইমানদার পরে ওরে মজবুত থাকিয়া মরে ধরে ওবা জানো ও যেমন বেলায়েতে কবরা হাসিল করলো যারা মজবুত থাকিয়া নিজের ইমানদার পরে আরে মজবুত থাকিয়া মরে আরে বাবা তলব হইছে চৈতন্য খোদারে বাবা আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও বেলায়েতি যদি হাসিল করবা মন আমার এমনি ভাবে ইবাদত কর বলি মন্তরে ওরে বাবা এমনি ভাবে ইবাদত কর ওরে বাজান বেলায়েতে আবর হাসিল করবি যদি মন আমার এমনি ভাবে ইবাদত কর বলি মন্তরে ওরে বাবা কি করতে হবে আগে জানার মতো কইরা যান এই জানতে হইলে একটা মানুষ একা একা কোনোদিন জানতে পারে না সাধক রজ্জবালী দেওয়ান বলেছেন ওরে মন একজন অচিনারে চিনতে হইলে চলো একজন চীনা মাইনসের শনে আল্লাহর আশিকান বসলি আল্লাহ আল্লাহর ওলি আশিকান আমার দয়াল কাদের চান তারে করো ধ্যান সজল নয়নে ও বাবা এই হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন তারে করো একই কয় সাধক রজ্জ তাই তো একটা চীনা মানুষের সাথে যাইয়া একটা চীনা ব্যক্তির কাছে যাইয়া ওই মানুষের সন্ধান করতে হয় নচেত একা একা কোনোদিন পারা যায় না না ও বাবা আজকের পালাটা নবুয়ত এবং বেলায়েত এটা এমন একটি পালা যেই নবীর নবুয়ত সেই নবীরই একটা মানুষের যেমন দুটি হাত ছাড়া সে একটা অঙ্গহীন তেমনি ভাবে আমার দয়াল নবীর এক হাতে ছিল নবুয়ত নবুয়তের ঝান্ডা এক হাতে ছিল বেলায়েতের ঝান্ডা এখন আসেন বাবা
আমার দয়াল নবী আজ থেকে 1400 মতান্তরে 1500 বছর আগে এই দুনিয়া থেকে বাসারি দেহ তিনি ত্যাগ করে পর্দার আড়ে আছেন। অনেকে বলেছেন নবী মরে গেছে, নাউজুবিল্লাহ, নবী কোনোদিন মরতে পারে না। তিনি পর্দার আড়ে আছেন। যে তার সাধনার বলে তারে ডাকতে পারে, চিনতে পারে, একমাত্র সেই দেখতে পারে। তারে চিনতে হইলে এখন বাবা একা একা চিনা যাবে না। কি করতে হবে? একটা বেলায়েতের দরবারে যাইয়া একটা ওলি আল্লাহর সান্নিধ্যর মাধ্যমে তাকে চিনতে জানতে হবে। তাই তো সাধক বলেছে কি বাজানো রে খোদার রহ মতর দিয়া বল সহি সত্য ইবাদত কররে মন তুতা পাখি পরানো ভরে ওরে ভালো করো পরানো ভরে ওরে ভালো করো আরে খোদার রহ মতর দিয়া বল সহি সত্য ইবাদত কররে মন তুতা পাখি পরানো ভরে ওরে ভালো করো